আমরা আইসি আনে এর গলাতে একটা কাটা লাগছে, তো বাড়ির থেকে আইসি আয়া ঢুকছি ইমার্জেন্সির মাঝে দুইটা দেখছে, তারা কইছি যে ইমার্জেন্সির মাঝে তাই একটা কাটা লাগছে। এরপরে তারা দেখছে টল দিয়ে, তো হ্যাঁ কাটা আছে, তো ড্রেসিং রুমে যান। আমি বলছি ড্রেসিং রুমে না, ইএনটি আছে। বলছে না, ইএনটি তো 4টার পরে কোনো ইএনটি থাকে না। আমি তো ইএনটি ছাড়া তো না, কারণ অরিজিনালি কাটা তো ইএনটি দেয়, ইএনটি ছাড়া দিতে হবে না 4টার পরে। তখন তারা হচ্ছে একজন কইছে তো তাহলে আপনি অন্য ব্যবস্থা করেন। তাই আমি না তুলে অন্য ব্যবস্থা মানে কিটা আপনি অন্য হলে যান, বলছে অন্য হলে ডাইরেক্ট করে দিয়েছেন? হ্যাঁ ডাইরেক্ট আপনার বাড়ি কোন জায়গায়? খালি কর। আপনার নাম কিটা? রূপক চৌধুরী। হ্যাঁ, রূপক চৌধুরী। রূপক চৌধুরী। তো এই আপনার তারা যে ভিতরে যে ডাক্তাররা ছিল তারা কি কইছেন? তারা কি সরাসরি কইছে আপনার অন্য যেতে? ও আপনি অন্য ওখানে যান, অন্য ব্যবস্থা। তো আপনি এই যে আইসেন পরিষেবা নিতে সরকারি হাসপাতালে, সে বিষয়ে আপনার মানে একজন নাগরিক হিসাবে হইল যে ইমার্জেন্সির মধ্যে সমস্ত ডাক্তারই থাকে, যে কোনো অ্যাক্সিডেন্ট, এবার হাত ভাঙা হোক, পা ভাঙা হোক, মাথা ভাঙা হোক, দাঁত জাগা, কানে হোক, গলাতে হোক, যার যার পরিষেবা যার যার ডাক্তার থাকে, ওই ডাক্তারের এখানে তাই করিয়ে দিতে পারতো যে আপনি ওই জায়গাটা হয়ে যান, যে আজকে এখানে হইতো না, আপনি ওই জায়গাটাতে নিয়ে যান, ওই জায়গাটাতে গেলে এখানে আপনি হয়ে যাবেন। তাহলে এই বিএমএর মধ্যেই কিছু কোনো একজন ইএনটি আছে যার এখানে লয়ে গেলে হয়ে যাবো, গলার থেকে কাটাটা বাঁচিয়ে দেবো। এখন আপনি পরিষেবা না নিয়ে যেতেছেন না? পরিষেবা আর কি, আমি কী করবো? যেহেতু ইএনটি নাই, আমি তো ইএনটি ছাড়া ড্রেসিং রুম, এটা তো আর হাত ভাঙছে না যে ড্রেসিং রুমে আমি যে ড্রেসিং করবো, ঠিক আছে না? ইএনটি ছাড়া আমি আমার মেয়েরে দেখাবো না। ইএনটি তারাও কইতেছে যে কাটা আছে, ঠিক আছে, তো এই কাটা আছে মানে ইএনটি দেখবো। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।